অক্টোবরে হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। এশিয়ান কাপের আশা বাঁচিয়ে রাখতে এই দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই এই ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হংকং ম্যাচের আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের কাছে সুযোগ আছে সর্বনিম্ন দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার এবং সেই ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার। সেপ্টেম্বরে ইউরোপ বা এশিয়ার মধ্যশক্তির দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। এর মাঝে মোট 12টি দলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ করেছে বাফুফে, যেই তালিকায় আছে ইউরোপের 7টি দেশ এবং এশিয়ার 5টি দেশ। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে খেলার জন্য ইউরোপের যে 7 দেশের সঙ্গে কথা বলেছে বাফুফে, সেই তালিকায় রয়েছে ফ্যারো আইল্যান্ডস, লিথুনিয়া, মলদোভা, মাল্টা, জিব্রাল্টার, লিচেনস্টাইন ও সান মারিনো। এর মাঝে 3টি দেশ ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে বাংলাদেশের তুলনায়। জিব্রাল্টারের ফিফা র্যাঙ্কিং 196, লিচেনস্টাইনের র্যাঙ্কিং 205 এবং সান মারিনোর অবস্থান 210 নম্বরে। সান মারিনো টানা 20 বছর জয়হীন থাকার পর গত বছর লিচেনস্টাইনকে 1-0 গোলে হারিয়ে নিজেদের উইনলেস রান শেষ করেছে। এছাড়া সেই বছর লিচেনস্টাইনকে অন্য একটি ম্যাচে 3-1 গোলে হারিয়েছিল তারা। তাছাড়া জিব্রাল্টারের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। তবে এই বছর শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে খেলে 4 ম্যাচে 4টাতে হেরেছে তারা। অন্যদিকে লিচেনস্টাইন গত বছর হারিয়েছিল এশিয়ার দেশ হংকংকে এবং ড্র করেছিল জিব্রাল্টারের সঙ্গে, কিন্তু এরপর টানা 6 ম্যাচে জয়হীন রয়েছে দলটি। অন্যদিকে জিব্রাল্টার গত বছর সান মারিনো এবং এডোরাকে হারানোর পাশাপাশি লিচেনস্টাইন এবং বিশ্বকাপ খেলা ওয়েলসের বিরুদ্ধে ড্র করেছিল। অন্যদিকে ফ্যারো আইল্যান্ড, যাদের ফিফা র্যাঙ্কিং 141, তারা ইউরোপের বড় দলগুলোর সঙ্গে নিয়মিতই প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। গত বছর লিচেনস্টাইনকে 4-0 গোলে হারানোর পাশাপাশি জয় পেয়েছিল আর্মেনিয়ার বিরুদ্ধে। এই বছর 2-1 গোলে হারিয়েছে জিব্রাল্টারকে। এছাড়া ড্র আছে লাটভিয়া এবং আলবেনিয়ার মতো দলের বিরুদ্ধে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে 169তম স্থানে থাকা মাল্টা নিয়মিত খেলে থাকে ইউরোপের বড় দলগুলোর বিরুদ্ধে। এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে 154তম স্থানে থাকা মলদোভা হতে পারে ভালো অপশন। এবছর এখনও জয়ের দেখা না পেলেও গত বছর তারা হারিয়েছে নর্থ মেসিডোনিয়া, সাইপ্রাস, ক্যামেন আইল্যান্ড, মাল্টা, অ্যান্ডোরা এবং জিব্রাল্টারকে। এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে 143তম স্থানে থাকা লিথুনিয়া কঠিন প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশের জন্য। লিথুনিয়া এই বছর ফিনল্যান্ড এবং মাল্টার সঙ্গে ড্র করেছে। এছাড়া গত বছর লাটভিয়া এবং জিব্রাল্টারের সঙ্গে জয় রয়েছে তাদের। তবে শুধু ইউরোপের দেশ নয়, এশিয়ার কিছু দেশের সঙ্গেও যোগাযোগ চালাচ্ছে বাফুফে। অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে আফগানিস্তান, ইয়েমেন, চাইনিজ তাইপের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। অন্যদিকে নেপাল, শ্রীলঙ্কা তাদের মাটিতে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়েছে। শ্রীলঙ্কা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করতে চায়, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে 160তম স্থানে। যুদ্ধ বিধ্বংস দেশের হলেও আফগানরা ফুটবলে বরাবরই লড়াকু দল হিসেবে পরিচিত। শারীরিকভাবে শক্তিশালী ও গতিনির্ভর ফুটবল খেলে থাকে তারা। তাদের থেকে 2 ধাপ ওপরে থাকা ইয়েমেনের অবস্থান 158তম স্থানে। শারীরিকভাবে তারাও বেশ শক্তিশালী ও গতিশীল ফুটবল খেলে থাকে। এদিকে র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও চাইনিজ টাইপের তুলনামূলকভাবে বেশি গতিশীল ফুটবল খেলে থাকে। তাদের বর্তমান অবস্থান 166। দক্ষিণ এশিয়ার চেনা প্রতিপক্ষ নেপাল বর্তমানে রয়েছে 175 নম্বর স্থানে। সাম্প্রতিক সময়ে খুব বেশি মুখোমুখি না হলেও নেপাল অচেনা প্রতিপক্ষ নয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পিছিয়ে থাকা দল শ্রীলঙ্কার অবস্থান এখন 200 নম্বরে। যদিও মানসম্পন্ন প্রবাসীদের আগমনে শ্রীলঙ্কার শক্তি বেড়েছে বহু গুণে। ইউরোপের দেশ কিংবা এশিয়ার মধ্যশক্তি কোন দলের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত বাফুফের? আপনার মতে কোন দলের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত বাংলাদেশের? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।